আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু, তোমরা সদাচরণ করো, সৎ আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সদাচরণকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতের অংশ বিশেষ। সৎ আচরণের গুরুত্ব কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইউন আসকালু ফিল মিজানে মিন হুসনিল খুলুক। দাড়ি পাল্লাই সৎ চরিত্র থেকে, সদাচরণ থেকে ভালো আর কিছু নেই, এই ভারী আর কিছু নেই। আপনার মিজানে দাড়ি পাল্লাই কোন বলা আছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, দাড়ি পাল্লা কিয়ামত দিবসেই হবে। তো দাড়ি পাল্লাই কিয়ামতের দিনে দাড়ি পাল্লাই সৎ আচরণ সদাচরণের থেকে বেশি ওজনদার অন্য কোনো বিষয় হবে না সুপ্রিয় ভাই এবং বোন। সুনানে আবি দাউদ এবং সুনানে তিরমিজি। কেউ বলতে পারেন যে কালেমায়ে শাহাদাত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2639। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে সদাচরণ সৎ আচরণের কোনো মূল্য থাকবে না যদি কালেমায়ে শাহাদাত না থাকে। কালেমায়ে শাহাদাত নেই অথচ কেউ সদাচরণ করে, তাহলে এটা কোনো ওজনই হবে না কিয়ামত দিবসে। পার্থিব জগতেই তাকে তার বিনিময়ে প্রতিদান দিয়ে দেওয়া হবে, কিন্তু আখিরাতে আপনার তার কোনো ওজনই হবে না। এজন্য কালেমায়ে শাহাদাত তথা ঈমান, এটা তো হলো শর্ত। কালেমায়ে শাহাদাতের পরে সদাচরণ খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় ভাই এবং বোন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আমি কি তোমাদের সংবাদ দেব না রোজা, নামাজ, যাকাত থেকেও অতি উত্তম বিষয় প্রসঙ্গে? রোজা, নামাজ, যাকাত থেকেও অতি উত্তম বিষয় সম্পর্কে আমি কি তোমাদের অবগত করব না? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাতুল সালাহু জাতিল বাইন ফাইন্না ফাসাদা জাতিল বাইন হিয়াল হালিকা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরস্পরে সুসম্পর্ক স্থাপন, পরস্পরে সুসম্পর্ক স্থাপন, এটা নাম রোজা, নামাজ, যাকাত থেকে অতীব উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না ফাসাদা জাতিল বাইন হিয়াল হালিকা। তার কারণ হলো আপসের সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হলো দ্বীনকে বিনাশ করা, ধর্মকে বিনাশ করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। সুনানে আবি দাউদ এবং মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে, ইসলাহু জাতিল বাইন, আপস মীমাংসা করা। আপস মীমাংসা করা নামাজ, রোজা, যাকাত থেকে অতি উত্তম। কারণ ঝগড়া বিবাদ লাগানো এটা হচ্ছে ধর্মকে বিনাশ করা, দ্বীনকে বিনাশ করা। সুপ্রিয় ভাই এবং বোন, সদাচরণ প্রসঙ্গে পবিত্র কোরআনে প্রচুর আয়াত রয়েছে। বিস্তারিত সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার। আমি আপনাদের বলবো, পবিত্র কোরআনে এই প্রসঙ্গে যেহেতু প্রচুর আয়াত রয়েছে, আপনারা পবিত্র কোরআন অধ্যয়ন করবেন। বিশেষ করে সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতটি অবশ্যই পাঠ করবেন। যদি ওই আয়াতটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি তাহলে অন্তত আধা ঘন্টা সময় লাগবে সুপ্রিয় ভাই এবং বোন। এই জন্য আপনাদের রেফারেন্স দিলাম, বাংলা ভাষায় আপনার তাফসীর বের হয়ে গেছে, অবশ্যই সেটা দেখবেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত।